আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, আর সকালে তো অনেক তুফান, ঝড় তুফান হয়ে গেল, আর এখনও আকাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো ওই তো যেখানে ডাইল আনা হয়েছিল, ডাইলগুলো ঢাইলা রাখলাম। তো আমার ভিডিওর পাশেই থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বেগুনগুলো আছে, বেগুনগুলো অনেকগুলো তরকারি আনা হয়েছিল। তরকারি তো বেশিরভাগ খাওয়া পড়ে না। তো আছে ওখানে কোটা হইলো কী কয় ডাঙা, তারপর আছে লত্তি, আর এই যে বেগুনগুলো আছে এগুলো রান্না করে ফেলাম। ওই যেদিকে বৃষ্টির পানি আইসা জ্বালানা লাগাইতে হয় নাই রাত্রে। প্রতিদিনই পুষা হয়, প্রতিদিনই পুষি এই জায়গা। আর এখন বৃষ্টির পানি আইসা তো হয়ে গেছে, এই জন্য। পালে লাগাইতে হইব, যেটা লগে করে নিতে হইব, এটা লগে করে নিলে এলাই কাগজটা দেখে নিয়ে হইব। তো ওয়ালে লাগাইতে হইব টিভি, কারণ টিভি ওয়ালে না লাগাইলে ভালো লাগবো না। আমার এক আপু লিখেছো, আপু তোমাদের গ্রামের বাড়িটা খুবই সুন্দর, মাশাল্লাহ, গুছানো। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে বলার জন্য অনেক খুশি হয়েছি। গ্রামের বাড়িটা গুছায় গাছায় থুয়ে আসি, কারণ আমরা ঢাকায় থাকি। তো সবাই, হাজব্যান্ডের ছোটোখাটো একটু ব্যবসা আছে, এই জন্য হাজব্যান্ডের সাথে থাকতে হয়। হাজব্যান্ড একা একা থাকবো, সমস্যা হয়ে যায়। এই জন্য গ্রামের বাড়ি আমরা সব তালা মাইরা থুইয়া আইসা পড়ি, আবার আমরা মাঝে মাঝে যাই দেখা করি, ঘর দুয়ার পয় পরিষ্কার করি। তারপর তোমাকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। যে এদিকে অনেকগুলো লেবু আনা হয়েছে, এই লেবুগুলা 20টা লেবু আনছে 20 টাকা দিয়া। তো যে সস্তা হয় তো হয়, আর যে সংখ্যার দাম হয় তো হয়। তো ওই যেগুলা গরমের দিন আইছে এখন, আর আমার মেয়ে লেবু খায়, প্রচুর লেবু খায়, ওই এমনি লেবু খাইতে থাকে। আর ওর আব্বুর জন্য এই যে সবাই মিলা শরবত খাই, আর আব্বু শরবত খায় বেশিরভাগ, এই জন্য আনা হয়েছে। তো এখানে 20টা লেবু 20 টাকা দিয়ে আনছে। অনেক আন্ধার হয়ে গেছে, বৃষ্টি আইব। তো এই যে বৃষ্টি আইতাছে, হাঁটতাছি। গাড়ি হাঁটতে ভালোই লাগে, আজকে ঠান্ডা ঠান্ডা আছে, কোনো মেঘ নাই। এই ফুলটা দিয়ে পার হইতে খুবই ভালো লাগে, ভয়ও করে, আগে ভয় পাইতাম, এখন ভয় লাগে না। এই ফুল খাল, দেখো বন্ধুরা, একটা কাঁঠাল গাছ, কি সুন্দর কাঁঠাল ধরছে, উপরে অনেক। অনেকগুলা কাঁঠাল, নিচে পরোটা, পরোটা আজকে তো তাড়াতাড়ি উঠে এলো পরোটা। ও
কি খবর? এটি কত করে রুটি? এটা এটা তো মোরগবালাটা না? এটা কেক। এটা কত? এটা এটা হলো 35, এটা হলো 65। আজকে সব আজকে সব আজকে। এই একটা দিন এটা পিস করা নাকি? কাটে দিই, নেন, কাটেন। আপনি কিছু যাবে। না আইছিলাম পরোটা নিতে। পরোটা আমগো পরোটা আছে, তুই দিলে যাও। কি এই মিষ্টি পরোটা আছে, জাল পরোটা আছে। ও না, এটা তুমি খাও। বালা থাকলে তো তুমি আমরা দিতা না। হ্যাঁ দাদার কি খাও তুমি? নাস্তা? নাস্তা ইটা হয়ে গেছে গা। এটা ফালাই দাও, এটা ফালাই দাও, এটা ভালো না। এটা কি? এটার নাম কি? এটার নাম কি? হ্যাঁ তাতাত। এটার নাম তাতাত। ওরা করে বাদ দিয়ালো মা। এই যে সুগানের ভিটামিন খায়, এমনি তো খাইয়া যা করে হালায় দাও বমি করে, হেঁটি তো একটা সুগানের ভিটামিন আর লাগেনি। আর ওই যে মহিলা কারেন্ট মিস্ত্রি বন্ধুরা তোমরা লাগলে লিয়া যাইও। বন্ধুরা এই যে লাল শাকগুলো নিয়ে আসলাম। এখন লাল শাকগুলো টাকেই আছে, একেবারে শুকনা, কোনো পানি দেওয়া হয় নাই। শাকগুলো আজকে রান্না করুন, কতদিন ধরে সবজি খাওয়া হয় না, এই শাকগুলো রান্না করুন। আর এখানে আছে যে করলা ভাজি, করলা, টমাটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। এখন আমি করলা ভাজিগুলো কুইটা নিব। কিভাবে বানছে মনে হয় জীবনে খুইলা নিতে না। কি জামানা পড়লো বন্ধুরা, মা মেয়েকে ছেলেকে মাইরা ফেলায়, কি দুনিয়ায় পড়লো কিছুই বুঝলাম না। এক উপরালাই জানে। এই দানাগুলো অনেক কিয়া পাকা, এগুলো লাগাইলে গাছে হইব। টিভি বন্ধ করো। তো ছেলে আর মেয়ে স্কুলে গেছে। আর আজকে বেশি ভারী কিছু রান্না করব না, আমার অনেক দিন ধরে করলা ভাজি খেতে ইচ্ছা করতেছে। তো এই যে করলাগুলো আমি দানা ধোয়ার টাইমে ফালাই দিব। আমার দূরে বা কাছে বন্ধুরা আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর বন্ধুরা আপুরা ভাইয়ারা, তোমরা আমাকে কমেন্ট করো, ভালোবাসা দাও। তো তোমাদেরকে অনেক অনেক তোমার জন্য দোয়া রইলো আর ভালোবাসা রইলো। আর এই আপুর জন্য দোয়া করবা, ভালোবাসা দিবা বেশি বেশি করে। আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবা প্লিজ। তো আমি সব করলা এইভাবে কেটে নিব। তুলে দেয়
চাচুর চাচি স্কুলে গেছে। কি হলো? এই যে এদিকে আও ফারহানা। ফারহানা কি হইছে? আসো, চাচু স্কুলে গেছে। শাক বাছো আম্মুর লগে, যাও বসো, ওখানে শাক বাছো, বসো বসালো। তো বন্ধুরা, এই যে শুটকি দেখো, এটা হয়েছে কি মাছ জানি, কি মাছ? থাইল্যান্ডের খইলা। কিন্তু ওই থাইল্যান্ডের খইলা ওই যে একবার মাছ রান্না করছিলাম, তোমরা দেখছো আরেকটা ভিডিওতে। তো এই যে এটা হলো থাইল্যান্ডের খইলা। তো আমাদের বিক্রমপুরে এই মাছগুলো অনেক এখন পাওয়া যায়, আগে পাওয়া যায় তো, আর বর্ষার টাইমে বেশি পাওয়া যায়। তো এই তো আমার মামি শাশুড়ি এইগুলা শুটকি দিছে, এখন আজকে আমি শুটকিগুলা রান্না করব। আর এই যে এখানে কতগুলা কাইটা নিছি, এইগুলা মিলাইয়া সুন্দর করে রান্না করব। এই যে শুটকিগুলো আমি এখন এগুলা টাইলা তারপর ভিজাবো, তারপর রান্না করব। এই তো বন্ধুরা, করলা ভাজিটা বসায় দিলাম। তো করলা ভাজিটা আমি এই ডাইকা রান্না করি না, পোলাই রান্না করি, কারণ অনেক পানি উঠে আর তিতো হয়ে যায়। তো আমি খুইলা রানলো আমারটা তিতো হয় না। এদিকে হলুদের গুঁড়া, লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। তো আমি এটা ভাজা ভাজা করে রান্না করুন। তো এই তো বন্ধুরা, করলা ভাজিটা হয়ে গেল। তো এখন আমি শুটকি রান্না করব। দেখো করলা ভাজিটা কত সুন্দর হয়েছে। তো এই তো বন্ধুরা, আমি শুটকিটা রান্নার জন্য তেলটা দিয়ে দিতেছি। তেল গরম হইলে আমি দিয়ে দিব পেঁয়াজ। তো এই তো বন্ধুরা, আমি এদিকে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেবো শুটকিটা পেঁয়াজের সাথে ভাজা নিব। সাথে দিয়ে দিলাম তেজপাতা। আর শুটকিটাও তেলে ভাজবো। এলে ভাইজা তারপর আমি এটার ভিতরে মশলাটা দিব। তো এই যে বন্ধুরা, আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর রসুন তো দিছি, এই আর তেজপাতা। তো এটাতে ভালো করে কষিয়ে নিব। কষায় এখন আমি এটার ভিতরে একটু পানি দিয়ে দিব। পানিটা দিলে শুটকির ভিতরে মশলাটা যাইব, খাইতে ভালো লাগবো। এটা আমি হইলো হাতে বানানো শুটকি বিক্রমপুরের। কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। এই পানিটুকু দিয়ে রান্না করব, ভাজা ভাজা করে নেব। তো এই মাছগুলো খাইতে খুবই স্বাদ লাগে, অনেক মাংস থাকে। আর শুটকি খাই নাই, এই আজকে প্রথম।
রান্না করবো আর খাবো, দেখবো যে কীরকম মজাটা। তো বন্ধুরা, এখানে আমি চাইছিলাম শুধু শুটকি পেঁয়াজ দা ভুনা করবো। তো ওই যে বেগুনগুলো ছিল, এই বেগুনগুলো আমার ফালায় লাভ নাই, জিনিসের অনেক দাম। তো আমি এগুলো দিয়ে দিলাম এটার সাথেই। এই তো হয়ে গেছে, আমি এটা ভাজা ভাজা করে নামাবো। আমার করলা ভাজিগুলো হয়ে গেছে, তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা। আর আমার করলা ভাজি খেতে খুবই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাইবা। পুরা আমার এই যে মাছের শুটকি, থাইল্যান্ডের শুটকি এগুলা বলে, থাইল্যান্ডের মাছের, থাইল্যান্ডের শুটকি। তো ওই তো রান্না করা হয়ে গেছে, ভুনা ভুনা। তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা, আমার কাছে ভালো লাগতে তো হবে না, তোমাদেরও ভালো লাগতে হবে। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করে বলবা কেমন হয়েছে, আর বেশি বেশি করে শেয়ার করে দিবা। তো আমি তো এখন ভাত খাবো, আমার ভাত খেতে ইচ্ছে করতেছে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তকে রাখবো। এই পর্যন্তকেই। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।